আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। গরমের কমফর্ট ফুড আর খুব তেল মশলা কম যুক্ত এটা একটা খাবার। সো হ্যালো এভরিওয়ান, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে লাউ ডাল তৈরি করব। ডাল দিয়ে কিভাবে লাউ তৈরি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি কড়াইতে তেল হিট করে নিয়ে, এটা আমার আগে থেকে তেলটা ছিল, তেলটা কিন্তু কালো নয়, তেলটা আগে থেকে ছিল, তাই নষ্ট না করার জন্য একসাথে দিয়ে দিয়েছি। তাতে জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ইউজ করতে পারো তোমরা। তারপর পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো 2-3 মিনিট ধরে, যতক্ষণ না এই লালচে ভাবটা চলে আসছে আর একটু নরম মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটা দিতে থাকবো। তারপরে আলুগুলোকে দিয়ে দেবো আমি। আলুগুলো সব কটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকেও আমরা 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে একদম ভাজা করে নেবো। ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য, একেবারেই দিয়ে দেবো কিন্তু যা দেবো, আর কোনো মশলা পরে অ্যাড করবো না। নুনটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে নাড়াবো, যেন এটা 70% কুক হয়ে যায় আলুটা। এমনভাবে এটা নাড়াবো চাড়াবো অনেকক্ষণ ধরে, ঢাকা দিয়েও ভাজতে পারো। তারপর এটা হয়ে গেলে আমি টমেটো কুচি কুচি করে একদম নিয়ে নিয়েছি, সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দেওয়ার পরেও আমি সেম প্রসেসে নাড়তে থাকবো কিছুক্ষণ, যতক্ষণ না টমেটোটা গলে যাবে। আমি একবার করে দেখছি যে এটা টমেটোটা গলছে কি গলেনি খুন্তির সাহায্যে। যখন গলছে না দেখতেই পাচ্ছ যে আমি এখানটায় গলছে কি গলছে না, সেটার জন্য আমি চামচ দিয়ে দেখছি, কিন্তু হচ্ছে কি গলেনি, আরও একটু হবে। তো সেই জন্য আমি আরও ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরাও প্লিজ এটা দেখেই করো, কারণ টমেটোটা গলে গেলেই ভালো লাগবে, আর না গললে কেমন একটা লাগবে। তারপর আমি লাউগুলোকে দিয়ে দিয়েছি। গলে যাওয়ার পরে লাউগুলো দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। হাই ফ্লেমে এটা নাড়বো চাড়বো, নয়তো লাউয়ের থেকে জল বেরোবে আর ভালো লাগবে না। তাই এখন ভালোভাবে হাই ফ্লেমে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিডিয়ামভাবে রেখে দেবো। দিয়ে ডালটা দেবো, যে আগে থেকে ডালটা না আমি ভিজিয়ে রাখছিলাম। ডালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটা টাইমটাও কম লাগে যখন রান্না করে। আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপর এটা নিয়েছি, তারপর একটু আদা রসুন দিয়ে দিয়েছি সাইডে আমি। দিয়ে ভালোভাবে এটা এখন নাড়বো অনেকক্ষণ ধরে, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে আর এই যে জল বেরিয়ে রয়েছে সেটা যতক্ষণ না শুষে নিচ্ছে, ততক্ষণ আমি ভালোভাবে নাড়বো চাড়বো। তারপর এখানটায় ধনে গুঁড়ো পরিমাণ মতো একটু, আর একটু জিরে গুঁড়ো দেবো। আর কোনো মশলা এখানে অ্যাড করব না। গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। দিয়ে এটা ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো, আর জলটাও মরে গিয়েছে দেখতে পাচ্ছ। দিয়ে এটা কষানো হয়ে যাওয়ার পরেই আমি একেবারে জল দিয়ে দিয়েছি, যতটা তোমরা জল ইউজ করবে পরিমাণ মতো। এটা কিন্তু মানে বেশি জল হলে ভালো লাগবে না, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়েছি লাউটাকে আর আলুটাকে, যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এটা দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গিয়েছে, ফুটে উঠছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এটা খেতে গরমে অসাধারণ লাগে আর কম তেল মশলাযুক্ত, খেতেও তোমার সুন্দর। এটা গরমে ট্রাই করে দেখতে পারো, গরমের কমফর্ট ফুড বলতে পারো। খুব সুন্দর খেতে লাগে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।